আসসালামু আলাইকুম। বয়স্ক বিধবা প্রতিবন্ধী এবং মাতৃকালীন ভাতা সর্বশেষ একটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ভিডিওটা দেখলে আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, তাই রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আপনাদের যদি ভিডিওটা দেখার পরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আপনারা বলবেন। আপনারা ইতিমধ্যে জানেন হচ্ছে গত কয়েক বছর ধরে আপনারা দেখছেন সরকার একটা নির্দিষ্ট পরিমাণ বয়স্ক ভাতা প্রতি মাসে দিত, কিন্তু এই বছর অর্থাৎ 2025 এবং 26 যে অর্ধ বছর থাকবে সে অর্ধ বছরে সরকার বয়স্ক প্রতিবন্ধী বিধবা এবং মাতৃকালীন ভাতার কিছুটা পরিমাণ তারা বৃদ্ধি করে দিয়েছে, অর্থাৎ তাদের কিছুটা পরিমাণ টাকার পরিমাণ বৃদ্ধি করে দিয়েছে। আপনারা এই বছর দেখা যাচ্ছে টাকার পরিমাণ একটু বেশি পরিমাণ পাবেন। এগুলো আপনারা ইতিমধ্যে জানেন যে আগে কত করে পেয়েছেন এবং কত করে। তারপর আমি একটু রিপিট করতেছি, অনেকজন জানে না। প্রথমে আসি বয়স্ক ভাতা নিয়ে। বয়স্ক ভাতা দেখা যাচ্ছে যে আগে আপনারা কত করে পাইতেন, আগে আপনারা 600 করে টাকা পাইতেন। অর্থাৎ আপনারা আগে কোরবানি মাসের পরে, অর্থাৎ কোরবানি মাসের পরে যে আপনারা যে জুলাই মাসে যে একটা টাকা পেয়েছেন সেখানে 600 করে টাকা হিসাবে আপনাদের 3 মাস পর পর যেহেতু দেওয়া হয় তার জন্য 1800 টাকা করে পাইতেন। কিন্তু এখন আপনারা যে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত যে 3 মাস ব্যাপী যে কিস্তিতে, সেই কিস্তিতে আপনারা 650 টাকা করে পাবেন। অপরদিকে প্রতিবন্ধী যারা টাকা পাবে সে টাকা আগে 850 টাকা করে পাইতো, এখন নতুন হিসাবে অর্ধবছরে পাবে 900 টাকা করে। অপরদিকে যারা বিধবা যারা আছেন, যারা বিধবা ভাতা পান তারা আগে 550 থেকে 600 টাকার মধ্যে পেয়ে বিভিন্ন স্থানভেদে বিভিন্ন টাকা হতো, কিন্তু এখন বিধবা ভাতা যারা পাবেন 650 টাকা আপনাদের পাওয়ার কথা। অপরদিকে যারা মাতৃকালীন ভাতা, এখন মাতৃকালীন ভাতা একটা বিষয় সব জানা গুরুত্বপূর্ণ, কারণ অনেকে কমেন্ট করেছে যে আমি কোরবানি মাসের পরে তো মাতৃকালীন ভাতা পেয়েছি, কিন্তু সামনে কি আলোকে মাতৃকালীন ভাতা পাবো কিনা। এখন এই সম্পর্কিত দেখা যাচ্ছে আমি সামান্য একটু কথা বলি। প্রথমে আসি মাতৃকালীন ভাতা কত দেয়। মাতৃকালীন ভাতা প্রতি মাসে 80 টাকা করে দেওয়া হয়। 80 টাকা করে কতদিন পর্যন্ত দেওয়া? 80 টাকা করে কোন জায়গায় দেখা যাচ্ছে 36 মাস পর্যন্ত কথা বলা হয়েছে, অর্থাৎ প্রতি মাসে 800 করে টাকা দেওয়া হয় এবং আপনাদের কত বছর পর্যন্ত দিবে? 3 বছর পর্যন্ত আপনাদের এই মাতৃকালীন ভাতা দেবে, অর্থাৎ আপনি 3 বছরে সর্বমোট কত টাকা পাবেন? 28,800 টাকা পাবেন। এমন অনেকজন আছে যে বলছে যে আমি তো 3 মাস পর পর টাকা পাইনি, অর্থাৎ আপনারা 3 মাস পর পর যদি টাকা না পান 6 মাস পর পর টাকা পাবেন। 6 মাস পর পর টাকা পাওয়ার জন্য প্রতি মাসে আপনি 800 টাকা করে হিসাব করে আপনার 6 মাসে যত টাকা হয় সেই টাকা হিসেবে আপনারা টাকা পাবেন। এখন আছে 2 নম্বর প্রশ্নে যে 28 সেপ্টেম্বরে কি টাকা দেবেন। এখন দেখেন 28 সেপ্টেম্বরে টাকা দেওয়ার সম্ভাবনা খুবই কম। এখন আরেকটা অনেকে প্রশ্ন থাকে যে সব জেলায় একসাথে কি টাকা পাবে? না, সব জেলায় করে একসাথে টাকা পাবে না। কিছু কিছু জেলায় দেখা যাচ্ছে যে টাকা আগে পাবে, কিছু কিছু জেলায় টাকা হয়তো পরে পাবেন। কারণ এই টাকাগুলো দেওয়া হয় মূলত যে সমাজসেবা অধিদপ্তর থেকে এই টাকাগুলো মূলত দেওয়া হয়। তার জন্য একসাথে টাকাগুলো দেওয়া সম্ভব না সব জেলায়। তার জন্য কিছু জেলায় দেখা যাচ্ছে যে আপনারা একটা নির্দিষ্ট সময় পাবেন, আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে নির্দিষ্ট সময় 1 থেকে 2 সপ্তাহ পিছিয়েও হতে পারে। তার জন্য সব জেলায় আপনারা একসাথে টাকা পাবেন না। দেখুন আপনারা একটা ধারণা দিই, আপনারা যারা কোরবানি মাসে টাকা দিয়ে পেয়েছিলেন, অনেক জায়গায় দেখা যাচ্ছে জুলাই মাসে টাকা পেয়েছিল, আবার অনেক মাসে দেখা যাচ্ছে আগস্ট মাসেও অনেক জেলায় আপনারা টাকা পেয়েছেন। জন্য যে সব জেলায় একসাথে পাবে এটা কোন সঠিক নয়, অনেক জেলায় দেখা যাচ্ছে একসাথে টাকা নাও পেতে পারেন। এখন আসি সর্বশেষ যে বিষয়টা, সর্বশেষ ভাতার টাকা কবে পাবো। এখন ভাতার টাকা মূলত আপনাদের একটা ধারণা দিয়ে আপনি এখান থেকে বুঝতে পারবেন। যারা এপ্রিল থেকে জুন মাসে যে কিস্তির টাকা, মানে এপ্রিল থেকে জুন মাসে যে সেই কিস্তির টাকা আপনি সেই কিস্তির টাকা আপনার জুলাই মাসে দেওয়া হয়েছিল। অর্থাৎ দেখেন আপনার এপ্রিল থেকে জুন, মানে এই জুন মাসেও দেওয়া হয়নি। কোন মাসে দেওয়া হয়েছিল? আপনাদের জুলাই মাসে দেওয়া হয়েছিল, অর্থাৎ জুন মাসে পরবর্তী মাসে জুলাই মাসে দেওয়া হয়েছিল। এখন আবার আরেকটা বিষয় জানা উচিত যে অনেকজন আবার জুলাই মাসও পায়নি, অনেক জেলায় আবার জুলাই মাসও পায়নি, অনেক জেলায় আবার আগস্ট মাসেও পেয়েছে। এখন দেখুন জুলাই থেকে সেপ্টেম্বর কিস্তি আপনারা যে রানিং যে টাকাটা পাবেন এটা আপনি জুলাই থেকে সেপ্টেম্বর মাসের কিস্তির টাকা পাবেন। মানে বুঝতে পারছেন সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার সম্ভাবনা খুবই কম। জুন মাসে যেহেতু টাকা দেয়নি তার মানে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার সম্ভাবনা খুবই কম। এখন আপনারা কি অক্টোবর মাসের শুরু বা মাঝামাঝি সময় আপনারা টাকা দিতে সম্ভাবনা আছে, অর্থাৎ অক্টোবর মাসের শুরু বা মাঝামাঝি সময় আপনার যে সমাজ সেবা যে অভিদপ্তর সেখান থেকে টাকা বিতরণ করা শুরু হবে। আবার দেখেন অক্টোবর থেকে ডিসেম্বর মাসের কিস্তিতে সেই কিস্তির টাকা পাওয়ার সম্ভাবনা জানুয়ারি মাসে, এবং জানুয়ারি থেকে মার্চ মাসে কিস্তি সে সম্ভাবনা হচ্ছে এপ্রিল মাসে। আপনার আগস্ট মাসে আপনার আগস্ট মাসের শুরু, অর্থাৎ পুজোর পর, পুজোর যেহেতু 5 তারিখ, পুজোর পরে দেখা যাচ্ছে টাকাটা সবাই পাওয়ার সম্ভাবনা একটু বেশি। আর অনেক জায়গায় দেখা যাচ্ছে আপনার
15 থেকে অর্থাৎ আগস্ট মাসের 15 তারিখের ভিতরে দেখা যাচ্ছে অনেক জেলায় পেয়ে যাবে, আবার অনেক জেলায় দেখা যাচ্ছে আগস্ট মাসের 15 তারিখের পরেও পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই ছিল মূলত আমার ভিডিওটা। আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, এবং আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা লাইক দিবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা ধরে দেখার জন্য।